কোনো জব করিনি, আমি জাস্ট করেছিলাম কিছু সিম্পল ম্যানিফেস্টেশন টেকনিক, যার থ্রুতে আই ক্রিয়েটেড মোর দ্যান 26 lakhs উইদিন জাস্ট 1 year 7 month, তো পুরো হয়নি। সো হাই, ওয়েলকাম টু আ স্টোরি টাইম ভিডিও, যেখানে আমি শেয়ার করবো আমার ম্যানিফেস্টেশন টেকনিক্স অ্যান্ড জার্নিস, যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি শুরু করেছিলাম, আর যার থ্রুতে একটা সিম্পল মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, যার কাছে এমন কোনো নামি দামি ডিগ্রি নেই, যে উইদাউট এনি জব 26 lakhs এর রেভিনিউতে আজকে দাঁড়িয়ে রয়েছে। এটা স্টার্ট হচ্ছে আজ থেকে 2.5 বছর আগে, যখন কোভিড ফেজ মোটামুটি চলে গেছে। সবাই বলে কোভিড এর টাইমে সবাই বাড়িতে বসে অনেক ভিডিওস বাগেরা বানিয়েছে, বাট আমি ভাই ভিডিওস বাগেরা বানাইনি, আমি লোককে ভিডিওস বানাতে দেখেছি, আর তাদেরকে আফটার ফেজ কোভিড এর পরে তাদেরকে ফেমাস হতে দেখেছি, কিভাবে কোভিড এ তারা টাইমটাকে ইউটিলাইজ করেছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের একটা স্ট্রং বেস বানিয়েছে। সো অ্যাট দ্যাট টাইম আই গেট ইনফ্লুয়েন্স বাই দেম, যে না আমিও কন্টেন্ট বানাবো। ঠিক আছে, না আমার কাছে ছিল আইফোন, না ছিল লাইক খুব ভালো ব্যাকগ্রাউন্ড বাগেরা। আজ তো আমি আমার নিজের রেন্টেড ফ্ল্যাটে রয়েছি, মানে এই ফ্ল্যাটটা আমি নিজের রেন্ট পে করি, অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্যাট। কারণ আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করতাম, যেই জয়েন্ট ফ্যামিলিতে পার্সোনাল রুম বলে কিছু হতো না, জাস্ট বাবা মার সাথে আমি থাকতাম। তো ওখান থেকে এটা সেপারেট ফ্ল্যাট, যেখানে আমি আমার পার্সোনাল কাজ বাজ সব করি আজকে দিনে দাঁড়িয়ে। তো সেটা একটা হিউজ জার্নি। সো সেটা কোনো একদিন অন্য ভিডিওতে আমি শেয়ার করব সেই জার্নিটার কথা। বাট আজকে লাইক আমি আমার ম্যানিফেস্টেশন টেকনিক্স এর কথা বলছি, বাট সেই ম্যানিফেস্টেশন করা আমি কেন শুরু করেছি তার আগের ব্যাকগ্রাউন্ড আমি বলছি, যে কিভাবে শুরু হলো। তো আমি লোককে দেখতাম যে তারা কন্টেন্ট ক্রিয়েট করছে, বা তারা লাইক সোশ্যাল মিডিয়াটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, এখান থেকে তারা মানে খুব ভালো ভালো ইনকাম করছে। আর আমার না লাইক 9 to 5 জবে খুব একটা মতি কোনোদিনই ছিল না, বিকজ আমার লাইফে অনেক বড় বড় ড্রিম আছে, আমি এটা করবো, এটা কিনবো, এই বাড়ি হবে আমার, এই গাড়ি হবে আমার। সো আই হ্যাভ আ পারফেক্ট প্ল্যানিং ফর মাইসেলফ, যে আমার কি চাই। তো সেটা তো কোনো জব দিয়ে আমার জন্য করা পসিবল না, আই নো দ্যাট প্রিটি ওয়েল। ডিপেন্ডেন্ট বলতে পারো, লাইক আমার কারোর থেকে চাইতে 1 টাকা চাইতেও একটু প্রবলেম হয়, লাইক হ্যাঁ আমার একটু প্রবলেম হয়, মানে বাবার থেকেও আমি কোনোদিন মনে পড়ে না যবে থেকে আমি কলেজে উঠেছি যে আমি বাস ভাড়াটুকুও চেয়েছি, মানে এরকম কাইন্ড অফ মেয়ে আমি। এত বড় স্বপ্ন আছে, তো সেগুলোকে ফুলফিল কিভাবে করব আমি, সেটাও একটা ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় চলতো, যে আমার জন্য কি সত্যি করা পসিবল। বাট সোশ্যাল মিডিয়ার থ্রুতে ডেফিনেটলি করা পসিবল, এইটুকু আমি বুঝে গেছিলাম যে হ্যাঁ মানুষ করছে। তো আই স্টার্টেড মাই ভ্লগিং জার্নি একটা খুবই বেসিক অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো বুঝতেই পারছো, এত কম্পিটিশনের মার্কেটে একটা বেসিক অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুরু করে আমি জাস্ট ভাবছিলাম যে আমার দ্বারা মনে হবে না। লাইক অনেক ভিডিও পোস্ট করেছি আমি, এমন না যে আমি পারিনি কিচ্ছু করতে, যে না আমি একদম হেরে গেছি, যে না। আই ক্রিয়েটেড মাই ফেসবুক পেজ, আমি ফেসবুক পেজটাকে মনিটাইজ করে রেভিনিউ ক্রিয়েট করা স্টার্ট করি। মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্টার্ট করেও আমি আমার ইউটিউব বলো বা ফেসবুকে বলো, সেই জায়গাটাতে কিছুটা স্ট্যান্ড বানিয়েছিলাম, যেটাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলবো হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করিয়েছিলাম। মানে কিছু মানুষ আমার কন্টেন্ট দেখতে পছন্দ করতো, দে ওয়েট ফর মাই ভিডিওস। সো এটা আমাকে কোথাও গিয়ে মোটিভেট করতো। বাট দিনের শেষে না, উই ওয়ান্ট মানি ভাই, অবভিয়াসলি না ছাড়া ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া যায় না। আশা করি তোমরা এগ্রি করবে, আমাদের অনেকের অনেক প্যাশন রয়েছে, বাট দিনের শেষে যদি টাকা ইনকাম না হয় না, ফ্যামিলি সাপোর্ট করে না। তো আর ফ্যামিলিতে দূরের কথা ভাই, আমারই অনেক বড় বড় স্বপ্ন আছে, আমি ভাবছি যে আমি এগুলো কি করে যাচ্ছি ভাই, আমার কাছে টাকা আসছে না, আই নিড মানি, আই নিড মানি। আমাদের লেখা দেখাতে পারি, আমি জানি না ভাই যে আমি কি ভেবে লিখেছি। আমি তোমাদের দেখাতে পারি যে আই ইউজ টু ফোকাস লাইক 2023 কথা বলছি আমি, ওকে। আমি এখানে লিখে রেখেছি যে আই ওয়ান্ট টু অ্যাচিভ 50K or 10 lakhs উইদিন 2024। আমি লিখে রেখেছি লাইক, এবার তুমি বলো 2024 এ ডেফিনেটলি আই কান্ট এবল টু ক্রিয়েট 10 lakh, but I started my earning journey. Like আমি শুরু করে দিয়েছিলাম at that time. Like on an average, I created 2 or 3 lakhs from social media platform. So, but আমি কেন লিখেছি জানি না, বাট অ্যাট দ্যাট টাইম আমি শুরুই করিনি কিছু, লাইক শুরুই করিনি, বাট আই রাইট সামথিং। 50,000 থেকে মানে শুরুই হয়েছে 50,000, লাইক 50,000 আই নিড টু 10 লাখ আমার চাই। সোশ্যাল ফেজ থেকেই না আমার লিখতে খুব ভালো লাগে, আমি সবকিছু লিখি, কারণ আমার আশেপাশে কোনো বন্ধু নেই যাকে আমি কিছু এভরিথিং শেয়ার করতে পারি। আই হ্যাভ অনলি মাই গুরুদেব, যার সাথে আমি সারাদিন কথা বলি। তো আই হ্যাভ কনফিডেন্স অন মি দ্যাট আই ক্যান ডু ইট, প্লিজ গিভ মি দ্য পাথ টু চুজ। তো আমি সবসময় বলতাম যে প্লিজ ভাই আমাকে দাও অপরচুনিটি, আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইট। আমি সবসময় বলতাম আই অলওয়েজ ওয়ান্ট টু কিপ ফেথ, এগুলো সব আমি 2023 লিখে রেখেছি, ওকে। যে আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে চাই, আই ওয়ান্ট টু লাভ এভরিওয়ান, আমাকে সবাই ভালোবাসুক, আমি এমন কিছু করতে চাই যাতে আমার ফ্যামিলি সবসময় আমার প্রাউড ফিল করুক। জানি আমার বাবা মা হয়তো লোকের সামনে গিয়ে খুব একটা প্রশংসা আমার করবে না, আর আমি চাইও না। সত্যি কথা বলতে এত বড় হয়ে যাওয়ার পর না আমি বুঝতে শিখেছি যে ভাই, লোকের কাছে প্রশংসা করার থেকে লাইক তোমার বাবা মাকে তুমি নিশ্চিন্তের ঘুম দিতে পারছো, এটা অনেক বেশি কমফর্ট। লাইক লোকে কি ভাবলো ডাজন্ট ম্যাটার।
বাট তোমার বাবা মা তোমাকে নিয়ে কতটা হ্যাপি, কতটা রিয়েল লাইফে প্রাউড, সেটা ম্যাটার করছে। স্টার্ট লাইক আমি প্রতিদিন গ্র্যাটিটিউড লেটার প্র্যাকটিস করতাম, ইনফ্যাক্ট এখনো করি। লাইক বেশি সেদিন করি যেদিন আমার বেশি মন খারাপ থাকে, আর যেদিন আমার খুব বেশি খুশি থাকি সেদিন তো আমি লাইক বেশি বেশি করে লিখি। আমি চিঠি লিখতে খুব ভালোবাসি। লাইক আমি যেটা বললাম যে আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ফ্রেন্ড। এই ঘরটা আমার জন্য শুধু ঘর না, ট্রাস্ট মি, এই ঘরটা আমার জন্য একটা মন্দির, যেখানে আমি লাইক রোজ আমার নিজের পুজো করি, নিজের কাজের পুজো করি, আর অবভিয়াসলি আমার গুরুদেব তো রয়েছে। তো কিছু হবে, I don't know what, but I know something will come. Trust me, the aura just aligned and I got an opportunity to start my digital product business. স্টার্ট করতে গেলে ভাই ইনভেস্টমেন্ট করতে হয়, কিছু তো ইনভেস্টমেন্ট করতে হয়। যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, তার জন্য খুব বেশি ইনভেস্টমেন্ট না থাকলেও অল্প বিস্তর তো ভাই ভালো ইনভেস্টমেন্ট ছিল, আর অ্যাট দ্যাট টাইম আমার জন্য সেই ইনভেস্টমেন্টটা একটা হিউজ অ্যামাউন্ট ছিল। বাট জানি না কি করে আমি জাস্ট ম্যানেজ করে ফেললাম। সত্যি জানি না আমি কি করে ম্যানেজ করলাম, ভালো করে বুঝলাম। আমার মনে হলো যেন গুরুদেবী সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সবকিছু অ্যালাইনমেন্ট হলো, আর কোথাও গিয়ে আমার নিজের ভিতরে একটা কাজ করছিল। হয়তো আমি এই অপরচুনিটিটাই খুঁজছিলাম, যেটা আমি চাইছিলাম, যে আজকে দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ঠিকঠাক ইউটিলাইজ করলে তোমাকে কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে বা তোমার কাছে ফ্যান বেস থাকতে হবে, এরকম কোনো মানে নেই। উইদাউট দ্যাট অলসো ইউ ক্যান ডু সামথিং ভেরি ভেরি বিগ। ট্রাস্ট মি, আজকে আমার কাছে কোনো ল্যাক্সের পেজ নেই, যে কোনো ফেসবুক পেজ আছে যেখানে ল্যাক্সে ফলোয়ার্স রয়েছে বা মিলিয়ন্স এর ভিউজ আসে তাই আমি ইনকাম ক্রিয়েট করছি। আই হ্যাভ মাই ডিজিটাল প্রোডাক্ট, যার থ্রুতে আই ক্রিয়েটেড রেভিনিউ। সো দ্য থিং ইজ দ্যাট এগুলো আমি একদম সেই সময় দাঁড়িয়ে কিচ্ছু বুঝিনি, আর ফ্যামিলি থেকে কেউ সাপোর্ট করেনি, কারণ অবভিয়াসলি বুঝতেই পারছো ভাই, আশেপাশে কেউ কখনো করেনি। পুরো খানদানে আমি প্রথম যে ডিজিটাল প্রোডাক্টের উপরে কাজ করা শুরু করছিলাম। আর অবভিয়াসলি বাবা মার একটা ভয় থাকে যে এই সব স্ক্যাম ফ্রড হবে, তুই টাকা কেন ইনভেস্ট করছিস, টাকা ইনভেস্ট না করে যা পারিস কর। যে কোনো বিজনেস যদি তোমাকে স্টার্ট করতে হয় 25 থেকে 50,000 টাকা ইনভেস্টমেন্ট তোমাকে করতে হবে। ছোটখাটো জুয়েলারি বিজনেসও স্টার্ট করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইফ আই ওয়ান্ট টু অ্যাসোসিয়েটেড উইথ আ গ্রেট ব্র্যান্ড, যেখান থেকে আমি আমার নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করতে পারি, তো ওর জন্য অবভিয়াসলি আই হ্যাভ টু ইনভেস্ট, রাইট? তো সেটা আমার বিশ্বাস ছিল যে আমি পারবো, বাট সত্যি কথা বলতে কিছু কিছু সময় না, ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং যে আমি পারবো। ইউ ডোন্ট, না কেউ তোমার উপর ভরসা দেখাবে না। তো আমার ব্যাপারটাও ঠিক সেরকমই হয়েছিল। আমি জাস্ট লাইক আমার এখনো মনে আছে, আই পুট স্টেপ অন দ্য ডিজিটাল প্রোডাক্ট বিজনেস, আর অবভিয়াসলি যেটা হয়, আই ফেল্ড অ্যাট দ্য ভেরি বিগিনিং। লাইক দুদিনের মধ্যে আমি ভেবে নিয়েছিলাম যে ভাই আমি পারবো না, মেবি আমার টাকাটা জলে গেছে। আর অবভিয়াসলি বাবা মা ঝাড়বে, কারণ কি না, আমি টাকাটা খুব কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করে স্টেপ নিয়েছিলাম, আর কোথাও গিয়ে প্রেশার ছিল ভাই ফেরত দিতে হবে। সবসময় বলতো যে তুই আগে যেটুকু ইনভেস্ট করেছিস ওটুকু রিকভার করে নে, দেন তুই যা পারিস কর। আমি ওটা করতে আমার অনেকটা বেশি সময় লেগে গেছিল, কারণ আমি নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছিলাম যে হয়তো আমি পারবো না। লাইক যেটা হয় সবার ক্ষেত্রেই, অ্যাট দ্য ভেরি বিগিনিং তুমি কিছু শুরু করি, লাইক প্রথম দিন স্কুলে গিয়ে আমরা কান্না করেছিলাম, প্রথম দিন কলেজে এসেও আমার মনে হয়েছিল যে স্কুলের সব বন্ধুদের ছেড়ে এসেছি, হয়তো এই জায়গাটাকে আমি মানিয়ে নিতে পারবো না, বাট পেরে গেছিলাম না। তো এখানেও সেম সিনারিও, আই টুক সাম টাইম, যে না শ্রেয়া তুই পারবি, যদি এত মানুষ পারে দেন ওয়াই নট ইউ। আমি যেহেতু বা আমার থেকে কোনো হাত খরচা কিচ্ছু নিতাম না, আমার তখনকে দিনে অবভিয়াসলি কলেজে পড়তাম, তার বই খাতার খরচ বলো, আমার স্কলারশিপের টাকা কলেজে পড়াশোনা চলতো। ইনফ্যাক্ট আমার যে টিচার ছিল না, সেই ফিসটাও আমি বলতাম, এমন না আমার বাবা মা দিতে চাইতো না, ট্রাস্ট মি, আমি দিতে চাইতো, কেন দিতে চাইবে না, আমাকে স্কুলে গিয়ে বাবা মা ভালো স্কুলে পড়িয়েছে, ভালো জায়গায় সবকিছু করেছে, বাট আমি নিতে চাইতাম না যে নো। কারণ আমি একটা বইতে পড়েছিলাম, আমি একটা বইতেই পড়েছিলাম, স্বামী বিবেকানন্দের কোনো একটা বই আমি পড়েছিলাম, ঠিক মনে পড়ছে না আমার। তো ওখানে স্বামীজি একটা জায়গায় বলেছিল, আফটার 18 ইউ হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি, 1 টাকার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন এনিবডি। সো আমার ওটা মাথায় না একদম গেঁথে গেছিল যে ভাই কারোর থেকে টাকা চাইতে পারবো না, না মানে আমি দিতে পারলাম তো ভালো, দিতে না পারলাম আরো ভালো, বাট আই হ্যাভ টু পে মাই বিল। আমি টিউশন পড়াতাম, লাইক অবভিয়াসলি আমি ফেসবুক পেজের উপরেও কাজ করতাম, কারণ ওখান থেকে একটা ভালো ভালো রেভিনিউ আসতো, লাইক অ্যাডসেন্স থেকে। অন অ্যান অ্যাভারেজ সেই সময় দাঁড়িয়ে ওটা আমার জন্য হিউজ ছিল, যে রেভিনিউটা আমি ফেসবুক অ্যাডসেন্স থেকে পেতাম। ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটা ছিল যে মানে এইটুকুতে হবে না, জাস্ট এইটুকুতে আবার হবে না, আই নিড সাম বিগ অ্যামাউন্ট, লাইক একটা বিগ অ্যামাউন্ট চাই আবার। আই পুট এফর্ট, লাইক আমি রাতের 12টা থেকে 3টে অবধি আমি সেশন অ্যাটেন্ড করতাম, শিখতাম, বুঝতাম, আর সেগুলোকে আবার পরের দিন সকালবেলা যখন আমি টাইম পেতাম, লাইক বাড়িতে বসে কাজ করতাম, কাজ শিখতাম, ইমপ্লিমেন্ট করতাম। এক হচ্ছে এই যে তুমি আমার থেকে নলেজ পাচ্ছ, তুমি সবটা বুঝছো, দেন তুমি অন্য ভিডিওতে স্ক্রোল করে যাবে। আর এক হয় যে যখন আমি কোনো একটা ভিডিও দেখছি, সেখান থেকে আমি কি কি শিখছি সেগুলোকে একবার নোট ডাউন করা, এখান থেকে আমি না এইগুলো জানতে পারলাম, এই অপরচুনিটিস এর কথাগুলো জানতে পারলাম, এবার সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। এবার পুরো বিষয়টা যদি তোমাকে ডিটেলসে বুঝতে হয় না,
যে শ্রেয়াদি কি করে তুমি করছো, কি কি অপরচুনিটিস রয়েছে, আমাকেও শেখাও। ডেফিনেটলি ইউ অলসো ক্যান, ট্রাস্ট মি, আমি জিরো থেকে স্টার্ট করেছিলাম। তো যে ডিটেলসে বুঝতে হয় ফ্রেশার হিসেবে, ওখানে ডিজিটাল প্ল্যাটফর্ম সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে না, যে এক্স্যাক্টলি তুই কোথেকে শুরু করবে, কি কি অপরচুনিটিস রয়েছে, কিভাবে স্কিলে ইমপ্লিমেন্ট করা যায়। ট্রাস্ট মি, আই ক্যান হেল্প ইউ, কারণ আমি জিরো থেকে স্টার্ট করেছি। আর শুধু আমি না, আমার প্রচুর স্টুডেন্টসরা রয়েছে যাদেরকে আমি নিজে পার্সোনাল লেভেলে গাইডেন্স প্রোভাইড করছি, ইনকাম ক্রিয়েট করছে তারা। সিরিয়াসনেস থাকে, সত্যি নিজের মধ্যে বিশ্বাস থাকে যে আমিও লাইফে বড় কিছু করতে পারি, শুধু আই নিড অপরচুনিটি। যেরকম আমি ভেবেছিলাম মেবি এটা তোমার জন্য একটা সাইন ফ্রম ইউনিভার্স, তাই এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে যে তুমি একটা অপরচুনিটি পেতে পারো। তো অবভিয়াসলি তুমি আমাকে পিন করতে পারো, আমি ডিটেলস শেয়ার করে দেবো ওখানে। তুমি স্টেপ বাই স্টেপ প্রপার ক্ল্যারিটি পেয়ে যাবে যে এক্স্যাক্টলি কোথেকে শুরু করতে হবে, কি কি অপরচুনিটিস রয়েছে। তো যেটা আমি বলছিলাম যে আমি দিনের বেলা প্র্যাকটিস করতাম, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতাম, কারণ সবকিছু না ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি শুধু শিখে রেখে দিলে আর নোট করে খাতা বন্ধ করে ড্রয়ারে রেখে দিলে, দেন ডেফিনেটলি ইট উইল নট ওয়ার্ক ফর ইউ। ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট। আমি ইচ অ্যান্ড এভরিথিং ইমপ্লিমেন্ট করে দেখেছি, দেন অনেক ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসে আমি অনেক কিছু শিখেছি। অনেক লাইক আমার সাথে অনেক ড্রাস্টিক অনেক কিছু হয়েছে, সেগুলো নয় আস্তে আস্তে স্টোরি টাইম ভিডিও। যদি এই ভিডিওটাতে 50 লাইকস আসে, আমি লাইক এই 1 year 7 month 26 lakhs এর জার্নিতে পৌঁছেছি। ইচ অ্যান্ড এভরিথিং ব্রেকডাউন করে আস্তে আস্তে ভিডিও আসবে। যদি এই ভিডিওটাতে 50 অ্যাটলিস্ট 50 লাইক চলে আসে, যদি সত্যি তুমি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করে না থাকো না, বাট এই ভিডিওটা তোমাকে কোনোভাবে ইন্সপায়ার করে থাকে যে না, একটা মেয়ে জাস্ট জিরো থেকে স্টার্ট করেছিল, জাস্ট মনের জোরে ইউনিভার্সাল অ্যালাইনমেন্টে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে। নিজের জন্য নিজের বড় বড় স্বপ্নগুলো তো পূরণ করছো, ফ্যামিলিকে হ্যাপি রাখছে, আর সব থেকে আমি যেটা সবসময় বলে থাকি, আমি বাবা মাকে নিশ্চিন্তের একটা জীবন দিতে পারছি যে আছে, যদি তারা কোথাও গিয়ে স্টাক ফেস করে কেউ আছে তাকে হেল্প করার জন্য। শুধু আমার স্বপ্ন না, আমার মতন প্রচুর ছেলে মেয়ের স্বপ্ন যে বাবা মাকে আমি খুশি রাখবো, বাবা মাকে একটা হ্যাপি লাইফস্টাইল প্রোভাইড করবো। নিজেকে তো দেবই, সেটা তো হয়েই যায়, বাট বাবা মার জন্য করতে পারে না, আলাদা একটা মজা আসে। সো ইয়া, আই এম ডুইং দ্যাট থিং। তোমাদের দুটোই সাজেশন দেবো, যদি তুমি ম্যানিফেস্টেশন এখনো স্টার্ট না করে থাকো না, শুরু করো। জাস্ট দুটো জিনিস তোমাকে করতে হবে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস, অবভিয়াসলি লেখা প্র্যাকটিস করতে হবে। লেখার যে পাওয়ার রয়েছে না, লাইক এরকম আমার কাছে 3-4টে খাতা রয়েছে ফর ডকুমেন্টেশন। আমি এখন যেখানেই যাই না, আমি সবসময় নিজের সাথে একটা নোটপ্যাড ক্যারি করি টু রাইট মাই এক্সপিরিয়েন্স, কারণ পরে আমরা ভুলে যাই, বাট ওই লেখাগুলো না তোমাকে বারবার মনে করায় হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। যদি তুমি নিজের লক্ষ্যে একদম স্টিক থাকো, তোমার কাছে অপরচুনিটি আসবেই আসবে। কিছু কিছু সময় অপরচুনিটি আসে, বাট তুমি হেলায় হারাও। ট্রাস্ট মি, তুমি হেলায় হারাও, কারণ অবভিয়াসলি তুমি যদি ইউনিভার্সের কাছে কিছু চাও, মন দিয়ে কিছু চাও, সেটা আসবেই আসবে। বাট সময় আমরা জাস্ট ইগনোর করে বেরিয়ে যাই, ভাবি না যে এখানেও কিছু পেতে পারি। তাই আমি একটাই লাস্টে কথা বলবো, যেখানেই দেখিতে চাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো ইয়া, এই ভিডিওটা আজকে এখানেই আমি এন্ড করছি। নেক্সট পার্টে আমি শেয়ার করবো যে এক্স্যাক্টলি আফটার স্টার্টেড মাই জার্নি কি কি ফেলিয়ার্স আমি ফেস করেছিলাম, আর সেখান থেকে মাসে 10,000 থেকে শুরু করে মাসে 2.5 লাখের ইনকাম অব্দি পৌঁছে গেছি। ইচ এন্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ ভিডিও থাকবে। এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন এখনই লাইক করো, আর এই চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিও। বাই গাইস।